আসসালামু আলাইকুম। ছেলে মেয়েদের ইসলামিক 10টি নাম। নাম মানুষের একটি সৌন্দর্য এবং মানুষের একটি পরিচয়। তো আজকে আমরা আজকের পর্বে 10টি নাম, ইসলামিক নাম নিয়ে আলোচনা করব এবং পর্বে প্রায় আমরা কয়েক হাজার নাম আলোচনা করব। সেক্ষেত্রে আজকের পর্বে আমরা 10টি নাম নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। আজকের পর্বে আমরা সবচেয়ে সুন্দর 10টি নাম আপনাদের জন্য রেখেছি। সেই 10টি নাম নিয়েই আজকে আলোচনা করব। আজকের প্রথম আমরা রেখেছি নাম আব্দুল্লাহ। দেখতে পাচ্ছেন, নাম হচ্ছে আব্দুল্লাহ। অর্থ হলো আল্লাহর বান্দা। ইংরেজিতে আব্দুল্লাহ এবং আরবিতে আব্দুল্লাহ। দ্বিতীয়ত 2 নম্বরে রেখেছি আব্দুর রহমান। রহমানের বান্দা অর্থ, এবং ইংরেজিতে আব্দুর রহমান এবং আরবিতে আব্দুর রহমান। 3 নম্বরে আছে হলো আব্দুল আজিজ। এর অর্থ হলো পরাক্রমশালী। ইংরেজিতে আব্দুল আজিজ এবং আরবিতে আব্দুল আজিজ। এবার আমরা 4 নম্বরে আব্দুল মালেক। মালিকের বান্দা, ইংরেজিতে আব্দুল মালিক এবং আরবিতে আব্দুল মালিক। দেখে নেন বানানগুলো। যারা আপনাদের সন্তানদের নাম রাখতে চান তারা একটু আরবিগুলো এবং ইংরেজিগুলো দেখে নেন এবং অর্থগুলো দেখে নেন। এর ভিতর যেই অর্থটা আপনার কাছে সবচেয়ে সুন্দর মনে হবে সেই নামটা রাখবেন। এবার 5 নম্বরে হলো আব্দুল কারিম। সম্মানিতদের বান্দা আব্দুল কারিম এবং আরবিতে আব্দুল কারিম। 6 নম্বরে আব্দুর রহমান। অর্থ হলো করুণাময়ের বান্দা আব্দুর রহমান, আব্দুর রহমান। 7 নম্বরে হলো আব্দুল আহাদ। এক সত্তার বান্দা এবং ইংরেজিতে আব্দুল আহাদ আর আরবিতেও আব্দুল আহাদ। 8 নম্বরে আসলে আব্দুস সামাদ। পূর্ণাঙ্গ কর্তৃত্বের অধিকারী বান্দা। ইংরেজিতে দেখেন আব্দুস সামাদ এবং আরবিতে আব্দুস সামাদ। 9 নম্বরে আব্দুল ওয়াহেদ। এক সত্তার বান্দা এবং ইংরেজিতে আব্দুল ওয়াহেদ, আরবিতে আব্দুল ওয়াহেদ। এরপরে আমরা 10 নম্বরে রেখেছি হলো আব্দুল কাইয়ুম। অবিনশ্বরের বান্দা। এই অবিনশ্বরের বান্দা বলতে বোঝায় হচ্ছে যে নিঃস্ব হয় না, সেই শব্দটাকে বলা হয় অবিনশ্বরের বান্দা। ইংরেজিতে আব্দুল কাইয়ুম, এখানে কাইয়ুম লেখা হয়েছে, হ্যাঁ আব্দুল কাইয়ুম, আরবিতে আব্দুল কাইয়ুম। যাই হোক, আমরা এই পর্বে এই 10টি নাম রেখেছি। আমরা ধারাবাহিকতায় পর্বে প্রায় কয়েক হাজার নাম আপনাদের সামনে তুলে ধরবো। আজকের এই পর্বে 10টি নামই তুলে ধরলাম এবং পর্বে আরো 10টি 15টি করে নাম তুলে ধরবো। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।